হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। সামনে যেহেতু ঈদে আমরা অনেক মিষ্টি জিনিস রান্না করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে সুজির হালুয়া। তো আজকে খুবই সহজভাবে সুজি হালুয়াটা রান্না করে দেখাবো। এই হালুয়াটা খুবই সিম্পল এবং খুবই টেস্টি হয় আর খুব সহজেই রান্না করা যায়। তো হালুয়াটা রান্না করার জন্য ফার্স্ট এখানে কাঁচা সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আপনারা চাইলে ঘিতে ভেজে নিতে পারেন, যেহেতু আমার কাছে ঘিটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি। আমি এখানে 2 কাপ কাঁচা সুজি নিয়ে নিয়েছি। আমি 1.5 কাপ দেখেছি অফ স্ক্রিনে, আমি আর আধা কাপ অ্যাড করেছিলাম। সুজিটা ভালো করে ভেজে নেব, অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায়। তো এখানে সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এবার নেড়েচেড়ে আমি নামিয়ে নিচ্ছি। লিকুইড দুধ নিয়ে নিয়েছি প্রায় 1 লিটারের মতো। যেহেতু আমার সুজির পরিমাণটা বেশি সেহেতু এই দুধটা আমার লাগবে। দুধটা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এবং একটু গরম করে নেব। গরম করে তারপরে আমি সুজিটা অ্যাড করব। ঠান্ডা দুধে আমি সুজিটা অ্যাড করব না। এরপর যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করছি। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসে। তো গুঁড়ো দুধটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং দুধটা জাল করতে থাকবো। 2টো দারচিনি এবং 3টে এলাচ দিয়ে দিয়েছি। আমি সচরাচর আমার কোনো ভিডিওতেই ভয়েস ওভার করি না। আমার 2-1টা ভিডিও আছে যাতে আমার ভয়েস ওভার করা আছে। আমি খুবই নার্ভাস ফিল করি ভয়েস ওভার দিতে গেলে। আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমি ভয়েস ওভারটা দিই না। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে কথা বলতে বলতে দুধটা বলক চলে আসার মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সুজিটা অ্যাড করছি। সুজিটা দিয়ে আমি সাথে সাথে নেড়ে দিচ্ছি, নাহলে দলা পাকিয়ে যেতে পারে। সুজিটা দেওয়ার পর আর নাড়া বন্ধ করা যাবে না, কারণ এখন অনেকটা ঘন হয়ে আসবে আস্তে আস্তে এবং নিচে লেগে যেতে পারে, তাই কিছুতেই নাড়া বন্ধ করা যাবে না। তো যেটা বলছিলাম, আজকে আমার ভয়েস ওভার করার কারণ হচ্ছে আমার চ্যানেলে অনেক সমস্যা হচ্ছে। আমি কমেন্ট বক্সে অনেকবার তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে প্লিজ কেউ কমেন্ট বক্সে এসে লাইক ডান, ফুল ওয়াচ, আপু পাশে আছি, পাশে থেকো, এসব কমেন্ট করো না। এতে চ্যানেলের ক্ষতি হয় এবং অনেক ওয়াচ টাইম আমার কেটে গেছে, ভিউয়ার্সও কেটে গেছে। তো তোমরা আমাকে ফলো করে কমেন্ট বক্সে জাস্ট একটা নক করলেই হবে, আমি বুঝে যাব। আমি অবশ্যই তোমাদের চ্যানেলে যাব, তোমাদের ফলো ব্যাক দিয়ে আসবো। তো আমাকে আলাদা করে বলার কোনো দরকার নেই। প্লিজ এই জিনিসটা সবাই একটু মাথায় রেখো। আর এই যে নাড়াচাড়া করতে করতে প্রায় ঘন হয়ে এসেছে এটা। তা আমি এরপর যে 2 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো, কে কতটা মিষ্টি চাও, কে কতটা মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী দেবে। আমি 2 কাপ দিয়েছি, এতেই অনেক এনাফ। এবার নেড়েচেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আমি এই চিনিটা মিশিয়ে আরো 1 কাপ চিনি এখানে অ্যাড করব। তো এই পর্যায়ে কিছু বাদাম কুচি এখানে দিয়ে দিচ্ছি। এটা নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে যাবে। যখন মনে হচ্ছে যে নাড়তে খুব কষ্ট হচ্ছে, মানে টাইট হয়ে যাচ্ছে, ঠিক তখনই নামিয়ে নেব। আমি আবার চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে যেও। তো তোমরা লাইক না করেই আগে কমেন্ট করতে চলে যাও। তো প্লিজ একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আর নতুন নতুন ভিডিও বানাতে। তো কথা বলতে বলতে আমি একটা প্যানে অয়েল ব্রাশ করে রেখে দিয়েছি যাতে আমি হালুয়াটা ঢালবো। তো হালুয়াটা দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। যে বাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি তোমাদেরকে কেটে দেখাবো। সাজানোর জন্য উপরে কিছু বাদাম কুচি দিয়ে দেব। কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এটা এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে দেখো ঠান্ডা হয়ে এসেছে। এটা আমি এখন ডিমোল্ড করে নিচ্ছি। সাইড দিয়ে একটা ছুরি দিয়ে কেটে একটা প্লেটে ঢেলে নিয়েছি।
তো এটাকে আমি এখন বরফির আকারে কেটে নেব। তোমরা যেভাবে করে সেভাবে কেটে নিতে পারো, বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। তা আমি বরফির আকারে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের একটা লাইক সত্যিই আমাকে অনেক 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 মোটিভেট করে। খুবই সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে যেও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যেও, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর আমার ভয়েস ওভার তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমরাও চাও যে আমি আমার ভিডিওতে ভয়েস ওভার দিই, তাহলে আমি অবশ্যই দেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।